नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 16। না শত বিদ্যাতে ভাব, না ভাব বিদ্যাতে শত, উভয়পি দৃষ্টান্ত তু অনয় তত্ত্বদর্শিভি। অনুবাদ: তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করছে যে অনিত্য জড় বস্তু অর্থাৎ জড় দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ই প্রকৃতির সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাৎপর্য: পরিবর্তনশীল দেহর কোনো অস্তিত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে, আর তাই দেহর বিকাশ হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। প্রকৃতিগতভাবে দেহ সর্বদাই পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে শাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাই স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণে 2:12-38 বলা হচ্ছে, শ্রী বিষ্ণু ও তার ধাম সকল শত প্রকাশিত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকেই উল্লেখ করেন। অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্নবদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি সর্বপ্রথম উপদেশ। জীব ভগবানের অবিচ্ছেদ অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্কে পূর্ণ প্রতিষ্ঠা হয়ে থাকে। আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতির সম্বন্ধে অবগত হওয়া যায়। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক। ভগবান পূর্ণ আর জীব তার অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবান সব কিছুর উৎস, সব কিছুর উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত সব কিছুই প্রকৃতিতে পরা ও অপরার এই দুটি স্তরের উপলব্ধ হয়। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমানকে শক্তির নিয়ন্ত্রণ রূপে স্বীকার করা হয়ে থাকে। পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতির সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানেরই অধীন। অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান তাই অজ্ঞানের অন্ধকার দূরীভূত করে সর্বকালের সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্যই এই ভগবদ্ গীতার শিক্ষা দান করেছেন। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারছি যে জড় বস্তু অনিত্য, এর কোনো স্থায়িত্ব নেই, আছে আবার নষ্ট হয়ে যাবে। আর আত্মা হচ্ছে নিত্য বস্তু, সেই জন্য আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা আগেও ছিল,
এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু জড়বস্তু আগে ছিল না, এখন আছে, পরে থাকবে না। দেহ আর আত্মার মধ্যে এটাই তফাৎ। জড়বস্তু কখনো স্থায়ী নয়। এখন প্রকাশে উৎপত্তি হচ্ছে, দেখতে পাচ্ছি, আবার বিনাশ হয়ে গেলে দেখতে পাবো না। উৎপত্তির আগে যেমন দেখতে পাইনি, উৎপত্তি হয়েছে দেখতে পাচ্ছি, আবার যখন বিনাশ হয়ে যাবে দেখতে পাবো না, অর্থাৎ সে স্থায়ী না। কিন্তু আত্মা কখনো বিনাশ হয় না। আত্মা আগেও অবিনাশী, এখনও অবিনাশী, পরেও অবিনাশী। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।